দল দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল জনাব মৌলানা ফারুক আহমদ। তো আপনার কাছে জানতে চাই, আমি শুনলাম দিরাই উপজেলার সবগুলো দাখিল মাদ্রাসা সরকারি খরচে 3 তলা 4 তলা হয়ে গেছে, কিন্তু আমাদের মাদ্রাসার সমস্যা কি? এখনও তো দেখতে পাচ্ছি সেই 1 তলা টিন সেট। ধন্যবাদ। আমাদের মাদ্রাসাটি ইতিপূর্বে আরও 3 বার ফেসিলিটিস বিল্ডিংয়ে তালিকাভুক্ত হইয়া অজানা কারণে তাহা বাদ পড়ে যায়। সর্বশেষ 2024 সালে টেন্ডার হয়েছে, টেন্ডার হইয়া সয়েল টেস্ট হয়েছে। সয়েল টেস্টের পরে মাল কোথায় রাখবে সে জায়গা চিহ্নিত করছে। এরপরেই দেশে জুলাই বিপ্লব হইল। এই বিপ্লবের পর বর্তমান সরকার মনে করছে যে সকল বরাদ্দের মধ্যে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে লাভবান করার জন্য ডাবল বরাদ্দ হয়েছে। এই অজুহাতে সকল টেন্ডার বাতিল করা হয়েছে। দ্বিতীয়বার আমাদের এটা আবার সার্ভে হয়েছে। সার্ভে হইয়া যদি সিলেক্ট হয় তা আবারও টেন্ডার হবে ইনশাল্লাহ, আমরা আশাবাদী। আচ্ছা, তাহলে ইনশাল্লাহ আমরা বঞ্চিত হব না? ইনশাল্লাহ বঞ্চিত হব না। আচ্ছা, তারপর দেখলাম আমাদের সাইনবোর্ডটা দাখিল মাদ্রাসার খুব মলিন হয়ে গেছে। ওটা তো আমরা নিজের খরচে করতে পারি নাকি? ওইটা আমি তো বুঝছিলাম বিল্ডিংটা হয়ে যাইব, আর বিল্ডিং হইলে গেট হবে, সুন্দর একটা সাইনবোর্ড করবো, এই অপেক্ষায় আর কি আছি। তো ইঞ্জিনিয়ার সব কথা দিচ্ছেন, ইনশাল্লাহ যদি আর কেউই না পায় আমরা বাদ যাব না। ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম। ধল আমিরপুর কালনী নদীর এই মোহনার উত্তর দিকে যে খালটি গিয়েছে সেটিকে বোয়ালিয়ার খাল বলে, বোয়ালিয়ার খাল। আর এই মসজিদটি হচ্ছে আমিরপুর জামে মসজিদ। আর ওই দিকে কাদিরগঞ্জ বা মারকুলি প্রায় 3 কিলোমিটার। ওই ইঞ্জিনে নৌকা যাচ্ছে, ওখানে ভরা উঠে গিয়ে প্যাসেঞ্জার নামিয়ে দিবে, তারপরে তারা ওখান থেকে টমটমে যাবে কুশিয়ারা নদীর তীরে মারকুলিতে। তোমরা ওখানে যে ফুল হইয়া যেত আর তো যাওয়া লাগতো না। আর এখানে কি দেখো বড় উঠবে গাও? হ্যাঁ, ওই গাও ওইটাও বড় উঠবে। এইটা নদীর পার, এটা বড় উঠবে, বড় উঠবে। এইটা কি দেখো, এই গাওয়ার নাম কি? না, বাড়ি তুলো দিচ্ছে, বাড়ি তুলো বাড়ি তুলো। ও এটা নতুন ভাড়া, নতুন ভাড়া। মেজারমেন্ট হয়েছে বহুতটা।